আজ এই ধর্মের এই অধপতনের কারণ কি জানেন? ইসলাম ধর্মে যারটা টুপি পরে নামাজ পড়তে যায়, খ্রিস্টান ধর্মে যার ক্রুশ পরে সে চার্চে যায়, বুদ্ধ ধর্মে যার ফুলের তোড়া সে নিয়ে প্যাগোডায় যায়। কিন্তু দুঃখের কারণ কি জানেন? এই সনাতন ধর্মে এখনো ভাগবত পাঠ হলে, এখনো নাম কীর্তন হলে, এখনো হরিবাসর হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, তিলক পরো। কেন? বাজারে যেতে হলে তো কেউ বলে না তিলক পরে যাও, জীবনেও বলবো না, অফিস আদালতে বলবো না, কিন্তু মন্দিরে আসার আগে, ভাগবতে আসার আগে অন্তত তিলক পরে আসো বাবা, তিলক পরে আসো মা। এ সোনো পাউডার, লিপস্টিক, কত কি দিয়ে সারাদিন সাজি, মরলে পরে দিয়ে একটা দিয়েও সাজাবে? সেদিন কি দিয়ে সাজাবে? যে তিলক সারা জীবন পড়েছে তাকেও দেবে, আর যে না পড়েছে তাকেও দেবে। তা যেটা পরে শেষের দিনে যাব সেটা পরে কেন পরবো না? সবাইকে সাবধান করি, এই ভোলানাথের কাছে যেন কেউ গাজার কলকি দেবেন না। এ মহা মহা পাপ, ঘোরতর অপরাধ। কিছু দুষ্টু লোক আছে যারা নিজেরা খাবে বলে ভোলানাথের নাম দেয়। হ্যাঁ, ভোলানাথ সিদ্ধি খায়, কিন্তু ওই সিদ্ধি না। গ্রন্থে আছে ভোলানাথের পূজায় সিদ্ধি লাগে। সিদ্ধি শব্দের অর্থ সফলতা। ছয় রশ্মি, দয় ধয় রশ্মি সিদ্ধি, আবার ছয় দীঘি, দয় ধয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাঁজা, আরেক সিদ্ধি মানে সফলতা। ভোলানাথের সেবায় সফলতা লাগে। সেই ভোলানাথকে পায় যিনি সফলভাবে সেবা পূজা করতে পারে। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। একদিন নৈমি শরণ্য সুখদেব গোস্বামী আমার বসে আছেন শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি। এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা। যাহা হইতে ঘুচে জীবে যতেক যন্ত্রণা। ভাগবত কথামৃত পরম মধুর। যে জানা করে শ্রবণ শিবর চতুর। ভগবদ কথামৃত যার কারণে যা পুনরায় তার নাহি মনুষ্য জন্ম। ভগবদ কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। কুলম পবিত্রম জননী কিতার্থ
বসুন্ধরা বসতি চ সয়াধন্যা। এই শ্লোকে ভগবান আমাদের কি বললেন? কুলম পবিত্রম। কোন কুলে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন, ভগবান বললেন ওই বংশের ওই কুলের আর কোনো ভয় নেই। একজন যদি বংশে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, কুলম পবিত্রম, ও কুলের আর কোনো ভয় নেই। এক কৃষ্ণ ভক্তের গুণে কুল উদ্ধার হয়ে যায়, বংশ উদ্ধার হয়ে যায়। ওমা, এ জগতে বংশ দিয়ে, জাতপাত দিয়ে কোনো সময় গোবিন্দ পাওয়া যায় না। যেই কুলেই জন্মগ্রহণ করি না কেন, যদি কৃষ্ণ ভজন করতে পারি, ডাকার মতো ডাকতে পারি, অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। প্রভু বললেন কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যেই জানা কৃষ্ণ ভজে সেই তো আমার। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুল বিচার নেই। যেই জনা কৃষ্ণ ভজন করে, প্রভু বললেন সেই আমার। যেই কুলে জন্মগ্রহণ করুন, কোনো ভয় নেই। কুল বংশ দিয়ে গোবিন্দ পাওয়া যায় না। বলুন, অসুর হলে অসুররা কি কোনোদিন গোবিন্দ পায়? যারা অসুর বংশে জন্মগ্রহণ করেছে, অনেকেই মাথা এমন করে নড়াচ্ছেন, না পায় না। কে বলেছে পায় না? আজ অব্দি ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় প্রহ্লাদকে। আর প্রহ্লাদ কোন কুলে জন্মালেন? তার পিতার নাম হিরণ্যকশিপু। তাহলে অসুর কুলে জন্মে কি সে কৃষ্ণ পায়নি? বলে যেই কুলে জন্মাও, যদি ভজন করতে পারো, অবশ্যই কৃষ্ণ পাবে। তাই এ জন্ম তার ধন্য, এ জন্ম তার পূর্ণ, যে যেই কুলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন। কুলম পবিত্র জননী কিতার্থা। যে মায়ের গর্ভে সন্তান হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে জননী কিতার্থা। আজ এই এক মাকে বলেছিলাম, ওনার 3টা মেয়ে। বলে চিন্তা হয় যদি একটা ছেলে থাকতো। আমি মাকে বললাম, মা, ছেলে মেয়ে দিয়ে কিচ্ছু হয় না। এ জগতে ছেলেও উদ্ধার করতে পারে না, মেয়ে উদ্ধার করতে পারে না। এ জগতে উদ্ধার করতে পারে সন্তান। একটা নারীর, একটা পুরুষের 2টো ছেলে থাকতে পারে, 3টা মেয়ে থাকতে পারে, 5টা ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু 5টা সন্তান হয় না। সন্তানকে ওই 5 জনার ভিতরে যে কৃষ্ণ ভজন করে তাকে বলে সন্তান। হ্যাঁ, 5টা ছেলে মেয়ে হয়, কিন্তু 5 জনই সন্তান হয় না। যারা কৃষ্ণ ভজন করে তারা সন্তান। তাই জননী কিতার্থা, যেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, ও জননী কিতার্থা। ওই মাকে বলা হয় রত্নগর্ভা মা। রত্নগর্ভা মা বলা হয় তাকে। আর কি বললেন? বসুন্ধরা বসতি চ সয়াধন্যা। যত পাপ কার্য করি এই বসুমতির উপরে বসে। মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কান্না করে, ভগবান আর সইতে পারছি না, কত অন্যায়, কত পাপ হচ্ছে। কল্পনা করতে পারেন? কোনো রেহাই নাই, কেউ কারো হাত থেকে রেহাই নেই। কে বলছে এরা মানুষ? কোনো মানুষই না। বাপের কাছে মেয়ে সুরক্ষিত না,
মা গর্ভের সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, সামান্য কোনো কথা নিয়ে জ্যান্ত মানুষকে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এরা কোনোদিন মানুষ? শত অন্যায় হচ্ছে এই বসুমতির উপরে। তাই মা বসুমতির বড় কষ্ট। তাই মা বসুমতী প্রতিদিন চিৎকার করে কাঁদে, প্রভু এ যন্ত্রণা সইতে পারছি না, এ যন্ত্রণা থেকে মুক্তি কোথায়? বলে একজন কৃষ্ণ ভক্ত পাঠাও। এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্ত বাড়ে আমার মা বসুমতির তত আনন্দ হয়। মা বসুমতী বলে, যখন ওই কৃষ্ণ ভক্তগণ লাফিয়ে ঝাঁপিয়ে আমার বুকে নৃত্য করে, আমার সমস্ত জ্বালাগুলো দূর হয়ে যায় গো। গোবিন্দ প্রভু তাই আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠিয়ে দাও, বসুন্ধরা সয়াধন্যা। যখন একজন কৃষ্ণ ভক্ত মা বসুমতী পায়, তিনিও ধন্য হয়ে যায়। বসতি চ সয়াধন্যা। আর তার ভাগ্য সব থেকে ভালো, যার বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত বাস করেন। ওই বসতির ভাগ্য অনেক ভালো। গ্রন্থ বলল কেন তার ভাগ্য ভালো কেন? মহাজন বললেন, একবার যদি হয় কারো ভক্তের দর্শন, 100 বার গঙ্গা স্নান হয় তার। বলে একবার যদি কারো ভক্তের দর্শন হয়, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়। নরোত্তম ঠাকুর পদে গাইলেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে পরে এসে ভগবান উদ্ধার করে, কিন্তু ভক্তের বৈষ্ণবের এমন গুণ দর্শনেই পবিত্র করে দেয়। তাই একবার যদি কোনো ভক্তের বদনের পানে তাকাও, সঙ্গে সঙ্গে 100 বার গঙ্গা স্নান হয়ে যায়। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে বড় ভাগ্যবান। দরজা খুলে উঠেই যদি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করেন, হ্যাঁ তোমার কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলে কি হয় ধ্যান দিন। আজ এ ধর্মের এই অধপতনের কারণ কি জানেন? আমাদের ইসলাম পার্শ্ববর্তী ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে গেলে টুপি পড়তে হয় তো? জোরে বলবেন হয়তো। টুপি ছাড়া মসজিদে ঢোকে? জোরে বলেন ঢোকে? কাউকে দেখেছেন একটা থাল নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের সামনে, টুপি নিয়ে আসো টুপিটা পরে ঢোকো, কেউ বলে কোনোদিন শুনেছেন? খ্রিস্টান ধর্মে চার্চে যেতে হলে গলায় একটা ক্রুশ পড়তে হয়, একটা প্লাস চিহ্ন পড়তে হয়, ওটা না পড়লে চার্চে ঢুকতে দেয় না। দেখবেন তো চার্চের সামনে কেউ থালায় করে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা, আসো এটা গলায় পরো ঢোকো, নেই। বুদ্ধ ধর্মে প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হয়। যান প্যাগোডায় কেউ গিয়েছেন? ওই কুয়াকাটা যাবেন আমাদের ওদিকে, কুয়াকাটা বুদ্ধ মন্দিরে দেখবেন ফুলের তোড়া সাজানো বুদ্ধদেবের পাশে। ওদের নিয়ম হলো মন্দিরে ওদের প্যাগোডায় যেতে হলে ফুলের তোড়া নিয়ে যেতে হবে। কোনো কেউ একটা থালা নিয়ে দাঁড়িয়ে থাকে না, নেও ফুল নেও তারপরে যাও। কিন্তু ওরা যারটা সে নিয়ে আসে। ইসলাম ধর্মে যারটা টুপি পরে নামাজ পড়তে যায়, খ্রিস্টান ধর্মে যার ক্রুশ পরে সে চার্চে যায়, বুদ্ধ ধর্মে যার ফুলের তোড়া সে নিয়ে প্যাগোডায় যায়। কিন্তু দুঃখের কারণ কি জানেন? এই সনাতন ধর্মে এখনো ভাগবত পাঠ হলে, এখনো নাম কীর্তন হলে, এখনো হরিবাসর হলে একজনকে থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, তিলক পরো। কেন?
আমরা বাড়ি থেকে একটু তিলক পরে আসতে পারি না? আসার সাথে সাথে কতজন বলছে জানেন বাবা, এই জায়গা বিল্লমঙ্গল বাবা পাঠ করতে আসে। অনেকজন পাঠকের নাম বললো, এ আসছে এ আসছে এ আসছে। আরে আসছে, আমাদের মান রাখলে কোথায়? এখনো তো মানই রাখতে পারিনি। এখনো 3 ভাগ, 10 ভাগদের 2 ভাগই তিলক পরে মন্দিরে আসতে পারিনি। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। আরে ইসলাম ধর্মে যেমন টুপি না পরে মন্দিরে প্রবেশ করা যায় না, সনাতন ধর্মেও কপালে তিলক না থাকলে মন্দিরে প্রবেশ করা যায় না। এখনো আমাদের তিলকের থালা নিয়ে নিয়ে ঘুরতে হয়। বাজারে যেতে হলে তো কেউ বলে না তিলক পরে যাও, জীবনেও বলবো না, অফিস আদালতে বলবো না, কিন্তু মন্দিরে আসার আগে, ভাগবতে আসার আগে অন্তত তিলক পরে আসো বাবা, তিলক পরে আসো মা। এ সোনো পাউডার লিপস্টিক কত কি দিয়ে সারাদিন সাজি, মরলে পরে দিয়ে একটা দিয়েও সাজাবে? সেদিন কি দিয়ে সাজাবে? যে তিলক সারা জীবন পড়েছে তাকেও দেবে, আর যে না পড়েছে তাকেও দেবে। তা যেটা পরে শেষের দিনে যাব, সেটা পরে কেন পরব না? তাই বললেন, বসুন্ধরা বসতি চ সয়াধন্যা, যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে সে ধন্য, কারণ সে দরজা খুলে, যখন কপালটা দরজাটা খোলে, কোনো ভক্ত দেখলেই দেখে কপালে তিলক, আর যার কপালে তিলক তার হৃদয়ের মধ্যে আমার গোবিন্দ। আর যার কপালে তিলক নাই, ওই যে প্রভু বললেন, আমার কথা না, খুলুন চৈতন্য ভাগবত, প্রভু বললেন তিলক নাহি যদি বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলছে যা বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দর্শন করলে শুদ্ধ। এই জগতে দুই জাতিকে দর্শন করলে শুদ্ধ, এক হলো গো আর 2 হলো ব্রাহ্মণ। তাই ভগবানের থেকেও এই 2 জনের ক্ষমতা বেশি। তাই গোবিন্দকে প্রণাম করবার আগে এই 2 জনের নাম স্মরণ করতে হয়। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো এবং ব্রাহ্মণ 2 জন পবিত্র। মহাপ্রভু বললেন সেই ব্রাহ্মণ পর্যন্ত শুদ্ধ থাকে না যদি কপালে তিলক না থাকে, শ্মশান সাদৃশ্য কপাল। তাই যার বাড়ির পাশে কৃষ্ণ ভক্ত আছে, সকালবেলা দরজা খুললে কপালে তিলক যুক্ত ভক্ত দেখতে পায়, তাই সেই বসতির জীবন ধন্য, বসতির জীবন ধন্য। বসতি চ সয়াধন্যা। হ্যাঁ, একবার কৃষ্ণ ভক্তের দর্শন করলে মা 1000 বার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। চিন্তা করতে পারছে কি গুণ? এর জন্য প্রভু বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত আরো বড়। ও বৈষ্ণব কবি বললেন, তাই বুঝি দর্শন করলেই 100 বার গঙ্গা স্নানের ফল? তোমাদের এই ভক্তের আর কোনো গুণ আছে? বলে আছে। ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, 100 জন্মের পাপটা দূর হয়ে যায়। বলে আরেকটা গুণ শুনবে, কৃষ্ণ ভক্তের গুণ শুনবে। যদি ভক্তের বাতাস গায়ে লাগে, ওই বাতাসে যেমন সব উড়ে যায়, কৃষ্ণ ভক্তের বাতাসের এমন ক্ষমতা, 100 জন্মের পাপ উড়ে যায়। এর জন্য আমি সবাইকে বলি, মাগো যতটা সময় পারবেন একটু ভক্তদের পাশে এসে বসবেন। এই যে জায়গাটায় বসেছেন এখানটায় অত্যন্ত কৃপা, একটু বাতাস লাগলে 100 জন্মের পাপ দূরে যায়। যতটা পারবেন এই চেয়ার, এই যে আমায় একটা দিয়ে দিয়েছেন সোফা, এগুলো আমি পছন্দ করি না, এতে আমার আরো কষ্ট হচ্ছে।
হরিকথা শোনবার কীর্তন করার নিয়ম আছে। যিনি কীর্তন করবেন তাকে বসতে হবে পদ্মাসনে, আর যারা শ্রবণ করবে এদেরকে বসতে হবে সুখাসনে। এই সোফা চেয়ার এগুলো কৃষ্ণ কথা শোনার জন্য উত্তম নয়। এগুলো কাদের জন্যে? যারা বসতে পারে না, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা বসবেন। তাদের জন্য কোনো অসুবিধা। যেই পাঠকদের হাঁটু কোমর ব্যথা, নিচে বসতে আসন করতে সমস্যা, তারা বসবে। আমার মতো এখনো খাসি একটা, এখন যদি এইটাকে এই দেন তাহলে হয়? দেবেন না, আমার পাঠে সমস্ত দেবেন না। যদি দেন যেন আমি আসন করে বসতে পারি। এই যে আসন করেই বসছি, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, চেয়ারে বসবেন না। বসবেন তারা যারা কোমর ব্যথা, মাজা ব্যথা, মায়েরা, তারা বসবেন। যারা বসতে এখন পর্যন্ত নিচে পারেন বসে যান, কারণ এখানে না বসলে যে ভক্তের বাতাসটা লাগবে না। আর ও বাতাসটা না লাগলে যে 100 জন্মের পাপ যাবে না। হ্যাঁ, ওতে তো পাপ যাবে না। হ্যাঁ, এখানটা একটু বসুন। এখানটায় যে কি প্রেম আছে, না বসলে বুঝতে পারবেন না। দেখুন এখনো কত বৃদ্ধ মায়েরা বাবারা এখানটায় এসে বসেছে, আর কতজন তাদের থেকেও বয়স কম, তারা আপনারা চেয়ারে বসেছেন। অনেকে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার একটা কথা শুনুন, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আমাদের ব্যাধি ছাড়ছে না, কারণ আমরা বিধি মানছি না। তাই প্রভু মহাজন বললেন, ভক্তেরও বাতাস যদি লাগে কারো গায়ে, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে আর কি গুণ আছে তোমার এই ভক্ত সঙ্গের? আর কি গুণ আছে? বলে আছে। দর্শন করলে 100 বার গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে 100 জন্মের পাপ। কত জন্ম জন্মের পাপ, 84 লক্ষ জনি ভ্রমণের পরে একবার মানব জন্ম। ওমা, শুধু মানব জন্মেই পাপ হয় আর অন্য অন্য জন্মে পাপ হয় না? সব জন্মেই পাপ হয়। এইখানে বসলে বাতাস লাগলে 100 জন্মেরটা যাবে। কত জন্ম অতিক্রম করে এসেছি? 84 লক্ষ। এখানটা একটু বসুন। বলে আর কি কোনো কৃপা হয় এ ভক্তের দ্বারা? বলে আরেকটা কৃপা হয় জানো? বলে কি? ভক্তের ওই অঙ্গ পরশ যে করে একবার, দেহ খান শুদ্ধ হয়। বলে গোবিন্দ আমার, বলে এই ভক্তের পরশ করলে পরে এই তাপিত দেহটা শীতল হয়, শুদ্ধ হয়। শুদ্ধ হয় গো। আর এর মধ্যে কোনো ভেদভাব থাকে না। এ দেহটা লোহা হয়ে গেছে। এ দেহটা মা লোহা হয়ে গেছে। লোহা বলতে পারেন লোহা শক্ত না পাথর শক্ত? ওমা, লোহা শক্ত না পাথর শক্ত? পাথর শক্ত না গো। পাথর ভাঙা যায় লোহা দিয়ে, কিন্তু পাথর দিয়ে কোনোদিন লোহাকে ভাঙা যায় না। এই দেহটা আমাদের লোহা হয়ে গেছে। এই লোহাটা সেদিন সোনা হবে যেদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। বলে পরশ পাথর কে? যারা আমার কৃষ্ণ ভক্ত গৌরের দাস, যারা নিত্য প্রভুর প্রসাদ পায়, হরি কথা গুলো গায়। জয় নিতাই। তাই এই শুদ্ধ ভক্ত পরশ পাথরের ন্যায়, এদের ছোঁয়া লাগলে এই লোহার দেহটা সোনা হয়ে যায়।
আর লোহা কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। সোনা হলে সেই সোনা দিয়ে গোবিন্দের হাতের বালা হয়, গলার হার হয়। মহাজন বলে, প্রভু গো, এই ভক্তের পরশ পেতে পেতে আমার দেহটা যেন সোনা হয়, কিন্তু সেই সোনা দিয়ে যেন তোমার গলার হার হই না, হাতের বালা হই না, মাথার চূড়া হই না। প্রভু বলে, তাহলে কি হতে চাও ভক্ত? প্রভু বললেন, তোমার চরণে তলে নূপুর করো, চরণ তলে নূপুর করো। এই বৈষ্ণবের পরশ পেয়ে চরণ তলে নূপুর করো। বৈষ্ণবের পরশ পেয়ে তোমার চরণ তলের নূপুর করো। আহা, বলে আমি যদি কোনোদিন বৈষ্ণবের পরশ পেয়ে এই লোহার দেহ সোনা হয়, তবে যেন গোবিন্দের চরণে নূপুর হতে পারি। ও, এই বৈষ্ণবের দর্শন করলে গঙ্গা স্নানের ফল, বাতাস লাগলে শত জন্মের পাপ যায়, পরশ পেলে দেহটা পবিত্র হয়। তোমাদের ভক্তদের আর কি কোনো গুণ আছে? বৈষ্ণব কবি বললেন, আরেকটা গুণ আছে, আরেকটা গুণ আছে। বলে, সে গুণটা কি? বলে, শুনবে। বৈষ্ণবের চরণ ধুলি যে করে ধার, প্রাণ গোবিন্দ বলে তা হয় না মরণ। বলে, একবার যদি কেউ বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করতে পারে, তার আর মরণ নেই, তার আর মরণ নেই, সে অমর হয়ে যায়। কে পেরেছিল জানেন? পেরেছিল দেবাদিদেব মহাদেব, তাই জন্মেছে আর মরেনি। নারদ জিজ্ঞেস করলেন, ভোলানাথ, সবাই বলে তোমায় বৈষ্ণব, নিম্নগণাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম মৃদাম তথা। ও ভোলানাথ, তো তুমি নাকি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। যদি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হবে, তাহলে তিলক করো না কেন? সারা গায়ে শ্মশানের ছাই মাখো। যেখানে কেউ মারা যায় সেখানে গিয়ে তাদের ছাই নিয়ে গায়ে মাখো। তুমি কেমন বৈষ্ণব? তুমি তিলক করো না কেন? এ কথা শুনে ভোলানাথের নয়নে জল, কথা বলছে না। ভগবতী মা দুর্গা বলছে, ওগো নারদ, তুমি কাকে কি বলছো? তুমি জানো আমার ভোলানাথ কেউ মারা গেলে ওই শ্মশানে গিয়ে শ্মশানের ছাই সারা গায়ে মাখে, কিন্তু জানো নারদ, আমার ভোলানাথ সব শ্মশানের ছাই গায়ে মাখে না। মা, আমার মতো পাষণ্ড বললে ভোলানাথের কি দায় ঠেকেছে? তিনি শ্মশানে এসে আমার ভস্য গায়ে মাখবেন? মা পার্বতী বললেন, শোনো নারদ, সব শ্মশানের ছাই ভোলানাথ গায়ে মাখে না। নারদ বললেন, কোন শ্মশানের ছাই মাখে? মা পার্বতী বললেন, যে কৃষ্ণ ভক্ত প্রতিদিন দ্বাদশ সঙ্গে তিলক করে, সে যদি মারা যায়, তার শ্মশানের ছাই ভোলানাথ সর্ব অঙ্গে ধারণ করে নেয়। হরি গৌর হরি। সব শ্মশানের ছাই ভোলানাথ মাখে না। এ জগতে যারা প্রতিদিন দ্বাদশ সঙ্গে তিলক করে,
তাদেরকে যখন ভস্মীভূত করে সেই শ্মশানের ছাই ভোলানাথ সারা অঙ্গ পরে বলে ওটাই আমার তিলক। জয়নি তাই তাই এ জগতে তার আর মরণ নেই যে একবার কৃষ্ণ ভক্তের চরণ শরণ নিয়েছে, পেরেছেন আমার ভোলানাথ বলে আমার ওই তিলক লাগবে না। যারা প্রতিদিন তিলক পরে ওদের ভস্মই আমার তিলক। এই হলেন পরম বৈষ্ণব ভোলানাথ মা। সবাইকে সাবধান করি, এই ভোলানাথের কাছে যেন কেউ গাজার কলকি দেবেন না। এ মহাপাপ, ঘোরতর অপরাধ। বড় কষ্ট লেগেছে দেখেই, মনে বড় ব্যথা পেয়েছি। ভোলানাথ বললেন মম দ্বারে মম যজ্ঞে যে নরা তামক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি তে নারা সপ্ত জন্ম কালম বরাহ জনীলভম। মম দ্বারে মম মন্দিরে মম যজ্ঞে, আমার যজ্ঞ হয় যেখানে, যে নরা যেই মানুষ তামাক যত দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি নিজে খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সেই মানুষ সপ্ত জন্মকাল 7 জন্ম পর্যন্ত বরাহ জনীলাভম। বরাহ মানে বোঝেন? বরাহ কাকে বলে? স্বয়ং ভোলানাথ বললেন যে তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয় পরে 7 জন্ম সে শূকর হয়। যদি এই কথা ভোলানাথ বলে সে কি কোনোদিন গাজার কলকি খেতে পারে? কিছু দুষ্টু লোক আছে যারা নিজেরা খাবে বলে ভোলানাথের নাম দেয়। হ্যাঁ, ভোলানাথ সিদ্ধি খায়, কিন্তু ওই সিদ্ধি না। গ্রন্থে আছে ভোলানাথের পূজায় সিদ্ধি লাগে। সিদ্ধি শব্দের অর্থ সফলতা। ছয় রশ্মি দয় ধয় রশ্মি সিদ্ধি, আবার 6 দীঘি দয় ধয় রশ্মি সিদ্ধি। এক সিদ্ধি মানে গাঁজা, আরেক সিদ্ধি মানে সফলতা। ভোলানাথের সেবায় সফলতা লাগে। সেই ভোলানাথকে পায় যিনি সফলভাবে সেবা পূজা করতে পারে। ওই সিদ্ধি দিয়ে ভোলানাথকে পাওয়া যায় না। এইসব করবেন না, এগুলো অপরাধ। পরম কৃষ্ণ ভক্ত আমার ভোলানাথ